আমি লাইভে। হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম লাইভে, পোস্ট করে এসেছি। আমি 2 দিন থেকে বলছিলাম যে আমাদের গয়না বাক্সে দারুণ সুন্দর একটা কটন সিল্কের মধ্যে একটা রেডি করতে চলে এসেছে। সিল্কের মধ্যে আপু কটন এত সুন্দর, আপু ট্রাস্ট মি। আমি একটা কালো কালারের ড্রেস পরেছিলাম, আমি এত সুন্দর লাগতেছে এটা। এটা আমি প্রথমে ভাবছিলাম একটা অফ টাইপের একটা প্যান্টের সাথে পরবো, কিসের কি কালোটার সাথে আমার কাছে মনে হচ্ছে বেস্ট লাগছে। পরে কালোর সাথে ম্যাচ হয় এরকম আমি একটা কন্ট্রাস্টে একটা স্কার্ফ নিয়ে চলে আসলাম। আমার কাছে এত ভালো লাগছে কুর্তিটা পরার পরে বলার বাইরে। সো খুবই সুন্দর, যে একটা আমি সুন্দর কটন সিল্কের মধ্যে আপু বাটিক প্যাটার্নের আমি একটা কুর্তি পরে এসেছি। এটা হচ্ছে আমাদের গয়না বাক্সের নতুন প্রোডাকশন, খুবই সুন্দর একটা সিল্ক কুর্তি। প্রাইসটা থাকছে আজকে আনবিলিভেবল একটা প্রাইসে, এবং এত সুন্দর একটা কুর্তি দেখাচ্ছি আমি বললাম তো আপনারা একদম খুশিতে বাকবাকুম হয়ে যাবেন। সো একদমই সময় নিব না, 226 জন জয়েন করে ফেলেছে, আমার ভয় লাগছে আপু। কাজ আপনারা সবাই জানেন আমাদের সেল প্রোডাকশনের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আমরা একটা খুবই মানে বেস্ট একটা প্রাইসে বেস্ট একটা প্রোডাক্ট দিতে চেষ্টা করি। সো যার কারণে কি হয়, আমাদের প্রোডাকশনের প্রোডাক্ট খুব তাড়াতাড়ি আপু সোল্ড আউট হয়ে যায়। সো ভিউ বাড়ে, আমার ভয় লাগে। সো আজকে যে সুন্দর আমি যেই সিঙ্গেল কুর্তিটা পরেছি আপু, সেটাই আমার হাতে ধরা। এটার আপনারা খুবই সুন্দর 5টা সাইজ পাচ্ছেন, 38, 40, 42, 44, 46। মজা না? আমার থেকে যারা শুকনা আছেন তারা হচ্ছে গিয়ে 38-এ চলে যাবেন। সো 38, 34, কি বলছি, 38, 40, 42, 44, 46 টোটাল আপনারা 5টা সাইজ পাচ্ছেন। 38, 40, 42, 44, 46, 38 থেকে 2 করে বড়, ঠিক আছে? সো যার যেটা লাগবে জাস্ট সাইজটা মেনশন করবেন, কোড অ্যাড্রেস সাইজটা মেনশন করবেন, আর হচ্ছে স্ক্রিনশটটা দিবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যদি দেওয়া থেকে লাগবে না, সুন্দর করে অর্ডার প্লেস করে ফেলতে পারেন। সো প্রাইসটা শুনতে হবে না। আচ্ছা, আপনারা যে মেসেজ করতেছেন কনফার্ম অর্ডার, প্রাইসটা শুনবেন না? আমি যতই বলি প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইস, বাট প্রাইসটা শুনতে হবে দ্যাট লিস্ট। আচ্ছা আপু, কেমন আছো? তাহসিন, জি আলহামদুলিল্লাহ, অল গুড, হাউ আর ইউ? আচ্ছা, সো হচ্ছে কি আজকে যে সুন্দর আমি কটন সিল্কের মধ্যে যে ইয়াটা দেখাচ্ছি, ভিসকস সিল্ক বল বেসিক্যালি এটাকে। সো ভিসকস সিল্কের মধ্যে যে সুন্দর আমি আপনাদেরকে সিঙ্গেল কুর্তিটা দেখাচ্ছি, এটা হচ্ছে কি বাটিকের মধ্যে। এটা আমার এই গলাটা এখন রিসেন্ট মোস্ট ফেভারিট গলা, একটু এরকম করে গুটলি গুটলি দেয়া, আমার কাছে এটা এখন রিসেন্ট মোস্ট ফেভারিট। আপনারা দেখেছেন আমি কয়েকদিন আগেও 2টা আইজা বানিয়েছিলাম, সেটার মধ্যে এই গুটলি ডিজাইনটা দিয়েছি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে স্লিভসে এবং হাতে দিলে দেখতে অনেক সুন্দর লাগে, আমার কাছে খুবই 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 ভালো লাগে। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? গতকাল রাতে আমি আপনাকে স্বপ্নে দেখেছি, আপনার সাথে সরাসরি কথা বলছি, হাউ সুইট। আচ্ছা, আজকে 10 ইয়ার্স এজ কম লাগছে ডিয়ার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখছেন, সো এরকম একটা আসলে কুর্তি কিন্তু কি হয় বলেন তো, আসলে কিন্তু একটু ইয়াং ইয়াং ফিল করে, তাই না? সো সুন্দর যে কুর্তিটা পরেছে, সো এই কুর্তিটা আপু, আল্লাহ রে, সবাই প্রাইস না শুনেই মেসেজ করতেছে। আপু প্রাইসটা বলে দিই, খুবই একটা আনবিলিভেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। প্রাইস কত থাকছে বলেন? সিঙ্গেল কুর্তিটা বেস্ট পসিবল প্রাইস ফ্রম গয়না বাক্স 1250 টাকা শুধুমাত্র, এর থেকে কমে আর দেয়া পসিবলই না আপু। 48, 46 করতে অনেক কষ্টে জানেন, 44 পর্যন্ত করে সব আমাদের স্টক শেষ, মানে শেষ, ম্যাটেরিয়াল শেষ, তারপরে আবার ম্যাটেরিয়াল রিস্টক করে আবার 48 বানাইছে, 46 বানাইছে। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি আপনারা টোটাল 5টা সাইজ পাচ্ছেন, 38, 40, 42, 44, 46। সো যার কাছে যেটা ভালো লাগবে আপু, মানে যেটা ভালো লাগবে না, যার কাছে এটা যে সাইজটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা দিবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। সো এটা হচ্ছে কি একটা স্টিচ রেডি করতে, যেটা হচ্ছে গিয়ে ভিসকো সিল্কের মধ্যে করা বা কটন সিল্ক বলতে পারেন। সো এটা হচ্ছে কি খুবই 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 আরামদায়ক। এটা নিচে কোনো ইনার পড়তে হয় না, বাট স্টিল আপনি চাইলে একটা ট্যাঙ্ক টপের সাথে ক্যারি করতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে যে সুন্দর এই গুটলি ডিজাইনটা এখন আমার কাছে খুব পছন্দ। এই গুটলি ডিজাইনটা আমরা হাতে দিয়েছি একটা 3/4 বা 4th কোয়ার্টার, অ্যাকচুয়ালি দিস ইজ নট 3/4, একটা 4th কোয়ার্টার হাতার সাথে এই এই বলে কি জানি বলে, এই বাটিক স্টাইলের ড্রেসগুলো একটু 4th কোয়ার্টার এরকম একটু, মানে একদম ফুল হাতা না করে একটু 4th কোয়ার্টার হাতা দিলে দেখতে বেশি সুন্দর লাগে, এটা আমার কাছে মনে হয়। সো এই স্টাইলিংটা আমার কাছে এটা ভালো লাগে। আর এই নেকের সাথে তো আসলে এই হাতাটা খুব যায়। সো এখানে খুব সুন্দর করে দেখেন, এখানে একদম মানে চিকন করে বাইনটেক করা হয়েছে। হ্যাঁ, সো এখানে বাইনটেকের সাথে হচ্ছে কি আপনার কি দেওয়া হয়েছে, এখানে খুব সুন্দর করে আপনার এই গুটলি ডিজাইনটা গলার কাছে ডিজাইন করা হয়েছে। পুরোটা হচ্ছে বাটিক প্যাটার্নের মধ্যে খুব সুন্দর করে করা হয়েছে। কালার কনসেপ্টটা দেখেছেন, একদম বেস্ট। আমার কাছে মনে হয়েছে যে মানে থাকে না যে আমি হলে এই কালারটাই পড়তে পছন্দ করতাম। আচ্ছা আপু, আরং সাইজ আমি বলতে পারছি না। সো এটা হচ্ছে আমি যদি বলি এই ড্রেসটা 38, তার মানে আপনি যদি এই ড্রেস আপনার বডি না, এই ড্রেসের এখান থেকে এপাশ থেকে এখানে বডি যেটা মাপে, হ্যাঁ এখান থেকে যদি এটা মাপেন তাহলে আপনার 38 পাবেন। আমি যদি বলি এই ড্রেসটা 40, তার মানে এখান থেকে এখানে যদি মাপেন আপনারা 40 পাবেন। তো সবচেয়ে ভালো হয় আপনি যদি আরঙেরই ড্রেস পরে থাকেন, আরঙের যে কোনো একটা ড্রেস যেটা আপনার সবচেয়ে ভালো ফিট হয় সেটা বের করেন, একটা ফিতা নেন আপু,
সো মেজারমেন্ট টেপ দিয়ে আপনি জাস্ট আপনার হাতের এই পাশ থেকে, জামাটার হাতের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মাপেন, দেখেন ওইটার কত সাইজ আছে, যেই সাইজটা থাকবে সেই সাইজটা অর্ডার করে ফেলবেন। ঠিক আছে, খুব সুন্দর রিজনেবল আছে, তাই না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপু তোমার খালা আসছে আপু আসছে, কিন্তু ও যে কয়দিন আসে না সে কয়দিন আমার লারে লাপ্পা হয়ে গেছে একদম, পুরা একদম মানে দিন রাত আমার পুরো এলোমেলো হয়ে গেছে। এখন আপু ঈদের প্রেশার, এত কাজ, হ্যাঁ। সো সেই তার মাঝখানে একদম সংসার 100% সামলানো, আবার বাচ্চা কাচ্চার খাবার দাবার তো ব্যবস্থা করে দিয়ে যেতে হয়, তাই না? সারাদিন কি খাবে না খাবে, এই নাস্তা পানি সকালের এই সে, মানে আমার একদম পুরা একদম মাথা নষ্ট। আচ্ছা আপু, রাখি ড্রেসের কোড 1-2 কখন দেখাবেন? আপু রাখি ড্রেসের কোড 1 অলরেডি আমি অফিসে দেখে আসছি। এমডি বাবুল, এখনই অর্ডার করেন। আপনাকে আমি অফিসে একটু আগে আমি জাস্ট অফিস ভিজিট করে আসছি আপু, ওখানে আমি এক্সট্রা অনেকগুলো স্টক দেখছি। আমি ওদেরকে আরো বকলাম যে আমি নিজে পার্সোনালি কতজনকে যে সোল্ড আউট দিচ্ছি এবং কতজনকে যে রিপ্লাই করছি, ইনশাল্লাহ সামনে আসবে আপু, কবে আসবে ঠিক বলতে পারছি না, বাট আমি অফিসে এক্সট্রা স্টক দেখেছি। সো যাদের লাগবে আপু এক্ষুনি মেসেজ করেন, এক্ষুনি জাস্ট ওই স্ক্রিনশটটা দিয়ে কোড নাম্বার 1 চাচ্ছেন না 2 চাচ্ছেন না, ওদের কাছে মনে হয় আমি একটা দেখলাম। সো এখন মেসেজ করলে দিয়ে দিবে আপু। দাম হচ্ছে কুর্তিটার মাত্র 1250 টাকা, টোটাল 5টা সাইজ পাচ্ছেন, 38, 40, 42, 44, 46। সো এটা হচ্ছে গিয়ে কুর্তিটা, সিঙ্গেল কুর্তিটা আপু। লম্বাটা খুব সুন্দর করে দেখেন না, কি সুন্দর একটা লেন্থে পেয়ে যাচ্ছেন। সো লম্বাটা পেয়ে যাচ্ছেন আপনারা 44 প্লাস প্লাস, হ্যাঁ। আর বডি হচ্ছে 5টা সাইজ আমি বলেছি, 38, 40, 42, 44, 46। এগুলো এরকম একটা সিঙ্গেল কালার হিজাবের সাথে ক্যারি করবেন, অথবা ম্যাচিং কালার দুপাট্টা থাকলে ম্যাচিং কালার দুপাট্টা দিয়ে ক্যারি করবেন। আমি যেহেতু এটা একদম আমি সিঙ্গেল কুর্তি হিসেবে ক্যারি করছি, সো আমি একটা ব্ল্যাক প্যান্টের সাথে পরেছি, একটু ন্যারো কাট নিচের দিকে, আর তার সাথে জাস্ট একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। এটার সাথে একটা লং একটা আমি ঝোলানো একটা ব্যাগ নিয়ে নেবো, দ্যাটস ইট। আমি ঘুরতে বের হয়ে যেতে পারবো। সো এত সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি সিঙ্গেল কুর্তি ফ্রম গয়না বাক্স। আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে রাখি, যারা 46টা নেবেন, লার্জ একদম লার্জ সাইজটা আপু, তারা জাস্ট এক শেড গাঢ়তে পাবেন। কারণ 46টা আপু আমাদের পরে ইনক্লুড করা হয়েছে, 46 শেষ হয়ে গিয়েছে, মানে 46 পর্যন্ত আমরা যেতেই পারি নাই। সো 46 হচ্ছে পরে ইনক্লুড করা হয়েছে। সো 46 এর বডি কালারটা জাস্ট এক শেড ডার্ক, আর 38 থেকে 44 হচ্ছে এক শেড লাইট, ওকে। সো এই জন্য আমি দেখিয়ে দিলাম। সো যারা 46 অর্ডার করবেন লার্জ সাইজটা, তারা জাস্ট এক শেড গাঢ়টা পাবেন। সো 46 যারা অর্ডার করবেন তারা জাস্ট এক শেড গাঢ়টা পাবেন, সেম ড্রেস, বাট যেহেতু দুইবার এটা রেডি করা হয়েছে এই জন্যই বডির কালারটা জাস্ট এক শেড লাইটই, ঠিক আছে। সো এটা আমি দেখিয়ে দিলাম। শুধুমাত্র 46 টাইপ এরকম লাইট মানে ডিপে হবে, আর 38 থেকে 44 পুরো এই শেডটা পেয়ে যাবেন, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। সাদা সালোয়ার পরলে কেমন আপু? এটার সাথে যে কোনো সালোয়ার পরেন, নুট পরেন, সাদা পরেন, সাদা পরলে তখন স্কার্ফ বা ওড়নাটা সাদার মধ্যে চলে যাবেন, বুঝতে পারছেন? আমি যেহেতু ব্ল্যাক পরছি, তো আমারটার মধ্যে একটু ব্ল্যাক ব্ল্যাক আছে, এবং পুরো ওর কি বলে হিজাবটা কন্ট্রাস্ট বা স্কার্ফটা কন্ট্রাস্ট, আমার কাছে মনে হচ্ছে যে এটাকে কমপ্লিমেন্ট করছে। সো এখন কিন্তু দেখতে ভালো লাগছে। সো ওরকম করে একটু ম্যাচিং করে উভয় করবেন, তাহলেই দেখবেন এটার সাথে সাদা ভাল লাগবে, নুড ভাল লাগবে, বেস কালার ভাল লাগবে, বিস্কিট কালার ভাল লাগবে, হ্যাঁ। সো এটাকে আপনি যেইভাবে, আর ম্যাচিং কালার হলে তো কোনো কথাই নেই। এভারগ্রিন টু পারফেক্ট দোস, থ্যাংক ইউ সো মাচ। ক্যাটালগ ড্রেস দেখাবেন না আপু? দেখাবো। কখন কি করবো? আমার একটা দাওয়াতও আছে। সো এখন আমি একটা দাওয়াতে যাবো আপু, আমার রাখি ড্রেসটা রেডি হয়ে চলে আসছে। আমার রাখি দেখানোর, সরি রাখি না, গঙ্গা, কালকের ব্ল্যাক গঙ্গাটা, আমার ব্ল্যাক গঙ্গা অলরেডি টেলার থেকে চলে আসছে, এত সুন্দর হয়েছে, আমার ওটা দেখানোর জন্য জান যাচ্ছে। আমি চেষ্টা করবো দাওয়াতে যাওয়ার আগে আমি আপনাদেরকে গঙ্গা ড্রেসটা দেখিয়ে যাব, আর দাওয়াত থেকে এসে ইনশাল্লাহ আমি কালকে থেকে যেই ক্যাটালগটা দেখানোর জন্য আমার জান যাচ্ছে স্পেশালি, সেটা হচ্ছে গিয়ে কি বলে জোহরা, আমি চেষ্টা করবো জোহরাটা দেখিয়ে দিতে। আচ্ছা আপু, সলিড কালার হিজাব অবশ্যই আসবে ইনশাল্লাহ। সলিড কালার হিজাব আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি। আপু কেমন আছেন? আপনার হেয়ার কালারটা অনেক সুন্দর লাগছে, কোথায় করিয়েছেন বলবেন? আপু আমার লাস্ট 2 বছর থেকে 2 বছর আমি টোটাল মনে হয় চারবার হেয়ার কালার করিয়েছি ফ্রম লিয়াস বিউটি বক্স। সো আমার মনে হয় না আমি অন্য কোথাও সেট হতে পারবো। সো লিয়াস বিউটি বক্স থেকে আমার 4 টাইমস, এটা আমার ফোর্থ টাইম হেয়ার কালার। সো আই জাস্ট লাভ দেয়ার কালার, মানে এত জোস। এবং আমি এর আগে যতবারই হেয়ার কালার করছি, আমার একবার হেয়ার ব্রেকেজের প্রবলেম হয়েছে, যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। আমি নাম বলবো না কোথা থেকে করেছে এটা, বাট দ্যাট ওয়াজ মাই ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। আর হচ্ছে কি তার আগে আরেকবার এমন চুল রাফ হয়ে গেছিল বলার বাইরে। বাট আমি লাস্ট 4বার থেকে লিয়াস বিউটি বক্স থেকে হেয়ার কালার করছি, আই এম সুপার স্যাটিসফাইড। হেয়ার কালার কিন্তু চুলের উপরে অনেক ড্যামেজ তো করেই আপু, হ্যাঁ। একটা চুলের কালার পুরো টেক্সচার চেঞ্জ করে ফেলছেন, বাট স্টিল আমার কাছে মনে হয় যে লেস ড্যামেজ, খুব ম্যানেজেবল। একটা করে মাসে আপনার হেয়ার ট্রিটমেন্ট, আর আপনি শ্যাম্পু কন্ডিশনার যেভাবে একটা হেয়ার মাস্ক যেভাবে ইউজ করার, একটু যদি মানে মিনিমাম একদম লোয়েস্ট পসিবল যেটা আপনার পসিবল হবে অতটুকু যদি কেয়ার করেন, আমার কাছে মনে হয় যে একদম ঠিক থাকে। আমি তো আপু কোনো প্রবলেম পাইনি। আদারওয়াইজ আমি 4বার আমার এই মাথার 3টা চুলেই আমি যে রিস্কটা নিচ্ছি, হ্যাঁ, চুলের মধ্যে যে অত্যাচারটা চলে আমার, সো সেখানে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত মাথায় চুল আছে তো। আচ্ছা আপু, আমিও যাবো লিয়াস বিউটি বক্সে, ভেরি গুড সার্ভিস। রাবি আপু, আমি বললাম তো, সেতু আপু তুমি যাবা,
তুমি জাস্ট ওদেরকে চুলটা দিয়ে বলবা যে আই ওয়ান্ট মাই লুক চেঞ্জ। তুমি জাস্ট দেখো তোমাকে কি বানায় দেয়। তুমি ঢুকবা একরকম, তুমি অবশ্যই বিফোর পিকচার নিবা, তুমি অবশ্যই নিজের একটা বিফোর পিকচার নিবা, একটু ভিডিও শুট করবা, নিজে নিজে মিররে শুট করবা। আপু তোমার যখন হেয়ারটা কালার করে দেবা, হেয়ার কাটটা মাস্ট নিবা। ওদের হেয়ার কাট ইজ দ্য বেস্ট, মানে আমি বলতেই পারবো না, মানে লুক চেঞ্জ করতে হলে ওদের হেয়ার কাট। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ আপু। আমার পরা জামাটা মাত্র 1250 টাকা। আমি যে সিঙ্গেল কুর্তিটা পরেছি আপু, এটা কিন্তু একটা সিঙ্গেল কুর্তি, যে আমি হাতে ধরে আছি। সো এটা দুইটা আচ্ছা 5টা সাইজ পেয়ে যাবেন, 38, 40, 42, 44, 46। সো এটা 5টা সাইজ পেয়ে যাবেন। 5টা সাইজ, লম্বা থাকছে হচ্ছে গিয়ে 44 প্লাস প্লাস, আর বডি সাইজ তো আমি 5টা বলেই দিলাম। সো সিঙ্গেল ভিসকস সিল্কের মধ্যে অথবা কটন সিল্ক যেটাই বলে, প্রাইস থাকছে মাত্র 1250 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। সো যার লাগবে একটু কষ্ট করে কি করবেন বলেন, জাস্ট আপনারা ছবিটা দেন, মানে স্ক্রিনশটটা দেন, তার সাথে আপনার কোন সাইজটা লাগবে সাইজটা মেনশন করে আপনার অর্ডারটা প্লেস করে দেবেন, ঠিক আছে? সো এই হচ্ছে কি সুন্দর যে সিঙ্গেল আমাদের গয়না বাক্স প্রোডাকশনের সুন্দর যে কুর্তিটা আসছে আপু, সেটা আমি দেখিয়ে দিলাম। অফিস করার জন্য, রেগুলার এখানে সেখানে যাওয়ার জন্য মানে খুবই বেস্ট। দেখেন আমার কাছে তো মনে হইতেছে যে আই এম লুকিং ফ্যান, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট? রিফাত আপু তো বলেই দিচ্ছে যে 10 বছর অ্যাটলিস্ট বয়স কমে গেছে। তো সত্যি তাই, এই ধরনের কুর্তিগুলো মানে অলওয়েজ উইল ফিল ইউ ইয়াঙ্গার ফ্রম ইনসাইড। আচ্ছা আপু, দিল্লি বুটিকের 15,000 ড্রেসগুলো আমাদের আপাতত 15,000 রেঞ্জের যে এক্সক্লুসিভ দিল্লি বুটিকগুলো আপু একটু ওয়েট করেন। আপনি যেহেতু হাই প্রাইসে নেবেন আপু, একটু ওয়েট করেন, কারণ নতুন 15,000 রেঞ্জের মানে 14 উপরে যেগুলো একদম এক্সক্লুসিভ যেগুলো আপু, সেগুলো আসতেছে, শিপমেন্টে আছে। নতুন নিবেন আপু, 15,000 টাকা দিয়ে নিবেন, নতুন নিবেন, কারণ পুরাতন আপু মনে হয় না আমাদের স্টকে ওরকম আছে। বাট নতুন আমি আপনাদের জন্য এক্সক্লুসিভ দিল্লি বুটিক আপু কি যে আপনাদের জন্য পারচেস করছে আমি বললাম তো, জাস্ট 2টা সপ্তাহ সময় দেন, অলরেডি শিপমেন্ট ছেড়ে দিছে, শিপমেন্ট চলে আসবে, পাগল হয়ে যাবেন এবার দিল্লি বুটিক, আমি বলে দিলাম ইনশাল্লাহ। আচ্ছা আপু, টুম্পা আপু আমাকে অ্যাডপ্ট করে দেন প্লিজ, নিজের ছোট বোন হিসেবে, তাইলে আর আমাকে সোল্ডার বলবে না। হিজাব পাইনি, লাইভ অর্ডার করে। আরে তোমার কি কালার লাগবে আমাকে দিয়ে রাখো তো, জোহরা দেখা দাও আপু। জোহরাটা না এখন আমি দেখাতে পারবো না, কারণ এখন আমাকে জোহরা দেখানোর মতো, হেল্প করার মতো কেউ নাই আপাতত। সো জোহরাটা আমাকে একটু সময় নিয়ে করতে হবে। বাট আমার এখন ইচ্ছা, কালকে থেকে আমি প্রচুর মেসেজ পাচ্ছি যে আপু রাখিটা, সরি গঙ্গাটা দেখবো, আমি গঙ্গাও নিতে চাই। অনেকে তো একদম কনফার্ম অর্ডার দিবে, বাট আমি বললাম যে আপু আমরা গঙ্গা অর্ডার, আমি কিন্তু কালকে রাতের বেলা আর এটা 2:30 পর্যন্ত ইনবক্সে ছিলাম। সো কালকে রাতের বেলা যারা যারা রিপ্লাই পাইছেন সবাই আমার রিপ্লাই পাইছেন। সো হচ্ছে কি অনেকে একদম কনফার্ম গঙ্গার অর্ডার দিয়েছিলেন, আমি তাদেরকে লিখেছিলাম যে আপু আমরা গঙ্গার অর্ডার এখন ওপেন করি, আসলেই তাই। সো গঙ্গার অর্ডার আপু আমরা আজকে ওপেন করে দেবো। আমার খুব ইচ্ছা করতেছে গঙ্গার ড্রেসটা দেখায়, বিকজ এত সুন্দর একটা ড্রেস আসছে, আমি বললাম তো আপনারা পাগল হয়ে যাবেন, এত সুন্দর প্রাইসে, গিফট প্রাইজের ড্রেস। আচ্ছা আপু, আপনার স্কার্ফটা অ্যাভেলেবেল, দিস ইজ দ্য বেস্ট এভার। হ্যাঁ, সো এই সুন্দর হিজাবটা আমি আবার অর্ডার করেছি, বাট এখনো পর্যন্ত আসে নাই, মানে দিস ইজ দ্য বেস্ট। এটার উপরে আমি কোনো কিছু বলতে, এটার আমি অনেকগুলো রাখছি, তার মধ্যে চোখের সামনে এটা পড়ছে এবং আমি একটু কন্ট্রাস্ট পড়তে চাচ্ছিলাম। সো কি জানি বলে, আমি এটা পরেই চলে আসছি। সো দিস ইজ দ্য বেস্ট। একটা বারবারি চেকের মধ্যে, এটার যতগুলো, এটা 12টা না 13টা কালার ছিল, সবগুলো সুন্দর, এটা সবগুলা। এটা আপু আমি আবার অর্ডার করছি, এই হিজাবগুলো ইনশাল্লাহ আবার আসলে আবার দিয়ে দিব। আচ্ছা, মনে হচ্ছে বুয়া এসেছে, না হলে এত ফ্রেশ লাগছে কিভাবে, সত্যি তাই। আচ্ছা, ইসমতারা লিখছে লিয়াস বিউটি বক্সের সার্ভিস অনেক বেস্ট, আমি এভরি মান্থ ফেসিয়াল করতে যাই, হেয়ার কাটও অনেক জোস হয় ওদের। হ্যাঁ, আর ওদের একটা জিনিস দেখছো ইসমত, ওদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো, এটা আমি সবসময় আমার সাথে লিয়ার যখনই দেখা হয় আমি লিয়াকে এই ফিডব্যাকটা দিই এবং এই কমপ্লিমেন্ট আমি লিয়াকে দিই যে লিয়া তোমার এখানে আসলে আমার খুব ভালো লাগে, কেন জানো, তোমার মেয়েরা অনেক প্রেসারে কাজ করে, তোমার মেয়েরা অনেক ক্লায়েন্ট ডিল করে, মাশাআল্লাহ ওদের সবসময় দেখবেন আপু, ওদের একবার যারা ক্লায়েন্ট হয় হয়েই যায়, ওদের ক্লায়েন্ট ছুটে না, মানে ওদের সার্ভিস এত ভালো। আমি বলি যে তোমাদের এখানে একটা জিনিস হয় কি, তোমার মেয়েরা এত প্রেসারে থাকে তারপরও এত হাসি মুখে সবাইকে গ্রিট করে, আমার কাছে এটা খুবই ভালো। ওদের কখনো আপু মুখের মধ্যে বিরক্ত দেখবেন না। অনেক পার্লারে দেখবেন, অনেক সেলুনে দেখবেন যে নিজেদের মধ্যে কথা বলে, একটু চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে বিরক্ত, সারাক্ষণ হাসি খুশি মেয়েগুলো। আচ্ছা হ্যাঁ, বুয়া ফেরত আসছে আপু, আমি 42টা নিতে চাই প্লিজ, নেন না আপু, যেটা লাগবে মাত্র 1250। আপু বিশ্বাস হয় কোন প্রাইসে দিছি দেখেন, মানে এবার আমি বললাম তো এবার বেস্ট পসিবল প্রাইসে আপনাদের জন্য আমি এটা রেডি করেছি। সো আমি যে সিঙ্গেল কুর্তিটা পরেছি, এই যে আমি আবার দেখাই দিই, আমি যে সিঙ্গেল কুর্তিটা পরেছি এটা প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা করে। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনারা সিঙ্গেল কুর্তি, কিন্তু এটাকে আপনারা যে কোনো ভাবে স্টাইলিং করতে পারেন। সো 38, 40, 42, 44, 46 আপনার টোটাল 5টা সাইজে পেয়ে যাচ্ছেন। প্রাইস থাকছে মাত্র 1250, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। সো যার যে সাইজটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন বলেন বুয়ার কি খবর? ম্যাডাম লাগছে তো তাই। এই আমার পুরা রিলস ভাইরাল হয়ে গেছে আপু, 4.5 লাখ ভিউ হয়ে গেছে জানেন, আর মানুষজন এটা যে কি পাইছে রিলসের মধ্যে
250-র উপরে শেয়ার। আমি দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি, এত কমেন্ট মানুষের, এত, আর দিনাজপুরের এত মানুষ ওখানে, আমার কাছে খুবই মজা লাগছে। আচ্ছা টুম্পি, তুমি অনেক সুন্দরী, সব মানায় রে মা তোমাকে। আর থ্যাংক ইউ সো মাচ আন্টি, আপনার মেয়ে দেখতে হবে তো। আমি আমি সত্যি আন্টি, আমি কিন্তু আপনার বিউটির খুব অ্যাডমায়ার। আমি সত্যি মন থেকে আপনার বিউটির আমি খুব প্রশংসা করি, এবং আমি বলি যে নিশাত আন্টি ইজ এ ট্রু বিউটি। আচ্ছা, লিয়াজের রেডিয়েন্ট স্কিন ফেশিয়াল আর ব্রাইটেনিংটা বেস্ট। রিয়েলি? আমি ওদের ডায়মন্ড ফেশিয়াল নিচ্ছি আপু, ট্রাস্ট মি। আমি ওদের ডায়মন্ডটাও নিচ্ছি, আমি ওদের হাইড্রাটাও নিচ্ছি, বাট টু বি ভেরি অনেস্ট, ডায়মন্ডটাতে আমার হাইড্রা নেওয়ার মতো এত সময় থাকে না। ওদের ডায়মন্ডটা নিয়ে আমি যতবারই নেই, আমার কাছে অনেস্টলি বলতেছে, আমি ফেশিয়াল করানোর এত টাইম পাই না। আমি খুবই, প্রথম কথা মানে এইসব ব্যাপারে খুবই লেজি পার্সন, আর দ্বিতীয় কথা আমি খুবই দৌড়ের উপর থাকি। ওরা প্রতিদিন দেখে, আমি যতবারই, প্রতিদিন না মানে যতবারই যাই ওরা দেখে, একদম আমি দৌড়াতে দৌড়াতে আসি লাস্ট টাইমে, আর আমি বলি প্লিজ তোমাদের যে ফাঁকা আছে তাকে আমাকে দিয়ে দাও, আমার টাইম নেই, আমার কাছে 1 ঘন্টা টাইম আছে বা 1.5 ঘন্টা টাইম আছে, আমি এখান থেকে ওরা দেখি সারাক্ষণ আমি এরকম করে করতে করতে আসি ওদের ওখানে। সো আমি যে ফেশিয়াল নিব খুব কম হয়, বাট ওদের আমি যে কয়বার ডায়মন্ড ফেশিয়াল নিছে, আমার কাছে লিটারেলি ওদের ফেশিয়াল রুম থেকে মনে হয়েছে বের হয়ে যে আমার স্কিন আসলেই ডায়মন্ড হয়ে গেছে, আমার স্কিন ডায়মন্ডের মতো চকচক করতেছে, এবং আমার নিজের কাছে স্কিনের গ্লো দেখে মানে আমি বললাম তো, আমার মনে হচ্ছে যে নিজের আমার মানে নজর দিয়ে দিব আমি নিজেকে। আচ্ছা আপু, ওদের বিহেভিয়ার হসপিটালিটি অনেক ভালো লাগে, অলওয়েজ গেলে চা কফি পানি সাথে সাথে, এটা ট্রু। আচ্ছা, আমি তো মিশু নামের একটা মেয়ের পুরাই ফ্যান। ওরা ওরা আপু অনেক ভালো, একদম ঢোকার সাথে সাথে এত সুন্দর করে ওয়েলকাম করে, সাথে জিজ্ঞাসা করবে আপু চা কফি কিছু দেই ম্যাডাম দেই, মানে এত সুন্দর করে, এত সুন্দর করে। এবং মানে ওদের কফিটাও খুব মজার, মানে দায় সারা কফি দেয় না আপু। আমার পড়াটা মাত্র 1250 টাকা, এটা নিয়ে নিতে হবে আপু, মানে এটা একদম রেডি হয়ে মাত্র এসেছে, ব্র্যান্ড নিউ, টাটকা টাটকা গরম গরম একটা সিঙ্গেল কুর্তি। এটা পরে যা মজা পাবেন আপু, এত সুন্দর। আমার এটা পরার পর থেকে মনে হইতেছে যে আরহামকে নিয়ে ড্রাইভে চলে যাই, এখন তো একটু ড্রাইভ পারি আল্লাহ দিলে। সো আরহামকে মনে হয় যে আরহাম আমার সামনে সিট বেল্ট দিয়ে বসে থাকবে, হ্যাঁ আমাকে ডিরেকশন দিবে, তারপরে আরামের হাতে একটা সুন্দর একটা হট চকলেট ধরাই দিব, বেটা তুই খাইতে থাক, তোর মা তোকে নিয়ে ঘুরে আসুক, মানে আমার কাছে লিটারেলি এরকম মনে হইতেছে। তারপরে মা ছেলে একটা জায়গায় যাবো, বসবো, মানে একদম লিটারেলি এরকম, একদম মনে হচ্ছে থাকে না ইনস্ট্যান্ট হ্যাং আউট, মনে হচ্ছে ইনস্ট্যান্ট হ্যাং আউট টাইপ একটা করতে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তারপরে যে ইসমত কমেন্ট করতেছে, মনে হচ্ছে ইসমত তো ডেন্টিস্ট, আমার কাছে মনে হচ্ছে যে ইসমতের আমি গাউনটাও একটু পরে ফেলি এটার উপরে, মানে এত সুন্দর লাগতেছে। আচ্ছা, লিয়াস বিউটি পার্লারের অ্যাড্রেসটা আন্টি আপনার বাসা থেকে একদম কাছে, আপনি বনানীটাতে চলে যাবেন, বনানী 11 নাম্বারের একদম পুলিশ বক্সের সাথে মাদার কেয়ারের বিল্ডিং, দুনিয়া সবাই চেনে, ওটাও যদি না চেনেন আনজারার ঠিক অপোজিটে। সো ওটা হচ্ছে কি একদম অপোজিটে, আনজারার ঠিক অপোজিটে মাদার কেয়ারের বিল্ডিংটা, ওটা 2 তলা। আন্টি বেস্ট সার্ভিস, আপনি একদিন গিয়ে দেখেন। এবং ওদের হেয়ার ট্রিটমেন্ট, আমি জানি না আন্টি আপনার মাথা ব্যথার প্রবলেম আছে কিনা, বা অনেক সময় হয় না উই আর ফিলিং ডিপ্রেসড, আমাদের খুব মন মরা লাগছে, মন খারাপ লাগছে, ওদের হেয়ার ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট, এত মাইন্ড লিফট আপ করে বলার বাইরে। টুম্পা কিচেনে থাকলে হবে কুকিং মডেল নট বুয়া। আচ্ছা আচ্ছা, টুম্পা কিচেনে থাকলে হবে কুকিং মডেল নট বুয়া। টুম্পার বুয়ার লুক কোনোভাবেই আসে না। মানে আরে আপু আপনি কি চাচ্ছেন, আমাকে বুয়া লাগুক দেখতে, এটা চান আপনি? আমি এটা চাই না। আমি কিন্তু রান্না বান্না খুব পছন্দ করি, অ্যান্ড ওয়েন আই কুক আমি আসলে এটা 100% কি বলবো, একদম মানে খুশি থেকে করি। সো আই উইল নেভার লুক ডিপ্রেসড অন কিচেন। ইউ উইল ফাইন্ড মি মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন ইন মাই কিচেন, বিকজ আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ওভার দেয়ার। সত্যি আই লাভ কুকিং, আই এনজয় কুকিং। সো আমি কখনোই চুলার পাশে আই নেভার ফিল ডিপ্রেসড, আই নেভার লুক স্যাড। সো চুলার পাশে আই উইল অলওয়েজ লুক হ্যাপিয়েস্ট, আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, কি সুইট, এত সুইট কেন আপনারা? মুনিয়া শারমিন কি সুন্দর করে লিখছে। এই গয়না বাক্স অফিসে যে আছে মুনিয়া শারমিনের আমি দেখতে চাই। আজকে সকালবেলা রিপাপুর আপনারা আমাকে ছবি শেয়ার করছেন, আই এম সো হ্যাপি ফর দ্যাট। আমি রিপাপুর আর মুনিয়া শারমিন আপুর আমি একসাথে ছবি শেয়ার করতে চাই। এই অ্যাডমিন প্যানেলে যারা আছেন একটু মুনিয়া শারমিন আপুর আইডি থেকে ঢুকে উনার সুন্দর ছবিটা আমাকে একটু ফরওয়ার্ড করেন প্লিজ, আমি আপুটার ছবিটা দেখতে চাই। কি সুন্দর করে লিখছে দেখেন। আপু তোমার কাছ থেকে না একটা ড্রেস পরে ছবি দিয়েছে, এত সুন্দর হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে, ধন্যবাদ এত সব প্রোডাক্ট দেওয়ার জন্য। হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ মুনিয়া, টেক মাই লাভ সুইট হার্ট। আচ্ছা, কি দেখাইলেন আপু, মিস করলাম। এই যে আমি সুন্দর যে একটা পুরো বয়স কমানো একটা যে কুর্তি পরে আছে, সুন্দর বয়স কমানো কুর্তিটা দেখালাম, এটার প্রাইস মাত্র 1250 টাকা। 5টা সাইজে পেয়ে যাচ্ছেন, 38, 40, 42, 44, 46। ওকে, সো ভেরি নাইস ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, তুমি ভালো বলে সবকিছু তোমার কাছে ভালো, দিস ইজ দ্য বিউটি অফ পজিটিভিটি, ইউ নো।
আপনারা সবাই এত বেশি পজিটিভ, আমি জানি না আপু, আপনারা দেখেন, আপনারা কি লক্ষ্য করেন, আপনারা আই এম শিওর যে আপনারা আরো অনেক জায়গায় লাইভ দেখেন, আপনাদের কি আসলে এরকম চোখে পড়ে এত পজিটিভ কাস্টমার একসাথে? আপনারা গয়না বাক্সের আপু কমেন্ট সেকশনটা দেখবেন সবসময়, ইউ উইল ফাইন্ড নট আ সিঙ্গেল নেগেটিভ কমেন্ট ওভার দেয়ার। আমাদের আপু আসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কাস্টমাররা এত পজিটিভ, আমার কাস্টমাররা এত এনার্জেটিক, আমার কাস্টমাররা এত জোস, আমার কাস্টমাররা এত অসাম, আমার কাস্টমাররা ইটসেলফ মাই ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সো দে আর দ্য বেস্ট। আমি মনে করি আমার থেকে বেস্ট কাস্টমার বেস, সত্যি এটা আমি ট্রুলি একদম মন থেকে ফিল করি এবং আমি এটা সবসময় স্বীকার করি। আই হ্যাভ দ্য বেস্ট কাস্টমার বেস এভার, যাদের সাথে আমি শেয়ার করতে পারি, যাদের সাথে আমি গল্প করতে পারি, যাদের সাথে আমি ফান করতে পারি, যাদের সাথে আমি সিরিয়াস ভাবে খুব সুন্দর করে আমি প্রোডাক্ট শো করতে পারি, মানে ভেরি একটা কোজি একটা কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট থাকে সবসময় আমার লাইফে, আমার কাছে এটা মনে হয়। আচ্ছা, সো অনেক সুন্দর সুন্দর কমেন্ট। আচ্ছা, জীবনে কয়জন ছেলে যে আপনার প্রেমে পড়েছে কে জানে, সরাসরি দেখেছি আপনি একদম পুতুলের মতো, সো মাচ লাভ ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, তোমাকে কোনোভাবে ভুয়া লাগে না ডিয়ার, কিচেনে থাকলেও না, ইটস ট্রু। রিফাত আপু, আপনি আমাকে বুয়াই বানাইতে চান কেন? আল্লাহ। ওকে, আচ্ছা আপু, রোজা থেকে তুমি ইফতার বানাও ম্যাক্সিমাম দিন। আমি যেদিন আপু একটু যদি ইফতারির মানে থাকে না যে কথার কথা, যদি 5:30টায় ইফতারি হয় তাহলে মোটামুটি 4:30টার মধ্যে যদি আমি বাসায় ঢুকে যাই, ওটা বলা থাকে যে বড়া বেগুনি এগুলো আমি ভাজবো, বিকজ আমার কেন জানি মনে হয় যে আমার বেগুনি বেস্ট হয়, একদম এত সুন্দর ফুলে, আমার ডোটা খুব সুন্দর হয়। হ্যাঁ, ব্যাটারটা যেটা করি না, ব্যাটারটা আমার কাছে খুব সুন্দর হয়, এটা আমার মায়ের কাছ থেকে দেখা আর কি। সো আমারটা একদম পারফেক্ট হয়। সো বেগুনি আমি কাটতেও, নিজেও বেগুনটা কাটতে আমি পছন্দ করি, আমার মনে হয় যে মাসুমাকে কাটতে গেলে অনেক মোটা করে কাটে, তখন আমার ভাল লাগে না। সো ডিম চপ, বেগুনি, বড়া, তারপরে হচ্ছে গিয়ে আলু চাপটা সবসময় বানাই না, ওটা নিয়ে আসা হয়। তারপর হচ্ছে ফুলকপির বড়া, এগুলো হচ্ছে ছোলা। ছোলা এটা আমার নিজের কাছে খুব, আমার কাছে মনে হয় যে দিনাজপুরের মানুষের ছোলা রান্না বেস্ট, এটা আমার কাছে মনে হয়। সো আমরা ছোলাটা একদম পুরো মাংসের মতো করে রান্না করি, মাংসে যা যা দিই ছোলাতে আমরা তাই দিই, এবং একই সাথে এইভাবেই রান্না করি, অনেক বেশি আলু দিয়ে। সো ওটা আমার কাছে খুব মজা মনে হয়। সো আমি যদি বাসায় 4:30টার মধ্যে ঢুকে যাই, আমি ইফতারিটা নিজে রেডি করতে চেষ্টা করি আর কি। আদারওয়াইজ যদি একদম দৌড়াতে আসি, তাহলে তো কিছু করার নাই, তখন আমার ভরসা তান কি শক্তি বর্ন ভিটা টাইপ, হ্যাঁ তখন মাসুমা, আর তো কিছু করার নাই। সো আচ্ছা, আঞ্চলিক ভাষায় হওয়ায়, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু কানি শাড়িটা, আশা যদি আমি কিন্তু কানি শাড়িটা চাই মেল, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, উই আর অক্সিজেন টু ওয়ান অ্যানাদার, দ্যাট ইজ সো ট্রু, দ্যাট ইজ সো ট্রু। আপু অবশ্যই আপনারা যে সুন্দর, আমি সেদিন যে সুন্দর আইজাটা পরেছিলাম আপু, সেটা অলরেডি অন প্রসেসিংয়ে আছে, হোপফুলি খুব তাড়াতাড়ি স্টক হয়ে যাবে। মাশাআল্লাহ আপু, তোমার কথাগুলো অনেক সুন্দর, কানে শুনতেও ভালো লাগে, তোমাকে দেখলেও মন ভরে যায়। হাউ সুইট মায়া, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু। আমার কালকে 4টা ড্রেস কনফার্ম হয়েছে, মাশাআল্লাহ। তন্দ্রা রয়, ইউ ডিড আ ভেরি গুড শপিং লাস্ট ডে, ট্রাস্ট মি। সো ইনশাআল্লাহ ইউ উইল গেট দ্য ডেলিভারি উইদিন 2 days, এবং ড্রেস হাতে পাওয়ার পরে ইউ উইল বি সুপার হ্যাপি, জাস্ট ট্রাস্ট মাই ওয়ার্ড। আচ্ছা, হাসপাতালে ডিউটির ফাঁকে লাইভ দেখে আপু তাড়াতাড়ি দেখাইছি, এটা অবশ্যই নিবেন, হাসপাতালে ডিউটি করবেন। এটা এরকম কুর্তি পরে আপু, আপনাদের তো আরো ছোট বাচ্চা কাচ্চা, আমার লাফ দিয়েছিল। শোনেন ফাবলিয়া আপু, এরকম কুর্তি অবশ্যই নেবেন। প্রথম কথা একদম রেডি কুর্তি, দ্বিতীয় কথা এত সুন্দর, হ্যাঁ এটা পরে সারাদিন ডিউটি করবেন আপু। আপনি তো আমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ নিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর এরকম স্কার্ফ নিচ্ছেন, উপরে আপু অ্যাপ্রনটা পরবেন, তারপর মনে হবে ওয়ার্ল্ডের বেস্ট ডক্টর চলে আসে সামনে দিয়ে, এরকম মনে হবে। আচ্ছা, এটা সত্য বলেছেন, এখানে কখনো বাজে কমেন্ট আসে না, তবে বেশিরভাগ পেজের অবস্থা খুব বাজে, এত নোংরা কমেন্ট থাকে। আপনি যেমন তেমন আমার ক্লায়েন্ট, সত্যি তাই আপু, আলহামদুলিল্লাহ। আমি তো বলি আপু, আমি বললাম তো আমার এত বেস্ট একটা কাস্টমার বেস, এবং আমি জানি না আপু দুনিয়াতে এখানে আর কোন পেজে কোথায় কি হয়, আমার পেজে এক কাস্টমার আরেক কাস্টমারকে কমেন্টের মধ্যে কমপ্লিমেন্ট দেয়, আপনি জানেন। আমি আগে দেখতাম গাদোয়ালের লাইভে এক একজন 2টা 3টা করে গাদোয়াল বুক দিছে, 33,000 35,000, হ্যাঁ, এবং কারো মনে কোনো জেলাসি নাই, পাচ্ছে না, সে মিস করছে হয়তো, তার মন খারাপ, কিন্তু একজন যখন নিচ্ছে আপু আমি 32 নম্বর গাদোয়ালটা পেয়ে গেছি, ওই তার কমেন্টের নিচে বাকি সব যারা মনে করেন পায়নি, যাদের মন খারাপ, যারা সোল্ড আউট পেয়েছে, তারা পর্যন্ত লিখা আপু কংগ্রাচুলেশন, খুব সুন্দর একটা শাড়ি নিয়েছেন। আই ডোন্ট নো, আমার এরকম কাস্টমার বেজ আছে মার্শাল্লাহ, আর কোথায় আছে আমি জানি না। দিস ইজ দ্য বেস্ট কাস্টমার বেজ আই এভার হ্যাভ, এনিওয়ান এভার হ্যাভ। আচ্ছা,
এখন তো কুর্তিটা নিতেই হবে তোমার, অবশ্যই উইথ মাই হোয়াইট অ্যাপ্রন, অফকোর্স। আমি বললাম তো আমার কাছে যদি আমি একটা হোয়াইট অ্যাপ্রনও কিনবো, মাঝে মাঝে ডাক্তার সেজে চলে আসবো। আমার এত ডাক্তার ক্লাস। দেখো ইসমত, আমি তোমাকে বলি, তুমি জাস্ট এরকম একটা কুর্তি সুন্দর একটা প্যান্টের সাথে পরে, তুমি তো খুব সুন্দর করে হিজাব ক্যারি করো, জাস্ট উপরে একটা হোয়াইট অ্যাপ্রন পরবা, তোমাদের এই যে এখান থেকে হাতার এতটুকু দেখা যায় না, আমার এত ভালো লাগে ওই জিনিসটা। হ্যাঁ, পুরো দেখছো ওই যে মেরি জিন্দেগি হ্যাঁ তুতে হানিয়াকে কি সুন্দর লাগে, ও যে সারাক্ষণ এই যে এরকম ফোর্থ কোয়ার্টার ফুল হাতার উপরে যে ওর অ্যাপ্রনটা পরে, ওকে কি সুন্দর লাগে এরকম এরকম কোজি টাইপের কালার গুলোর সাথে। সো ইট উইল লুক ফ্যাব। চোখ বন্ধ করে নিলে বা প্রাইসটা দেখছো কি ভালো, 1250 টাকা, গায়ে লাগে একটা রেডি করতে পেয়ে যাচ্ছ। আচ্ছা আপু, কারিজমার গ্রিন গ্রিন ড্রেসটা নিয়েছি, খুবই ভালো লেগেছে, তাই না আপু? যেদিন পরবেন সেদিন আপনার কাছে মনে হবে এটা ভাগ্যিস কিনছিলাম। এই শোনেন, অনেকক্ষণ কথা বললাম, আমি এখন যাচ্ছি, কারণ আমি যেটা বললাম যে আমার একটা দাওয়াতও আছে, বাট দাওয়াতে যাওয়ানোর আগে আমি আপনাদেরকে গঙ্গা ড্রেসটা দেখাতে চাই। এত সুন্দর আপু, আমার ড্রেসটা এত সুন্দর করে বানাইছে, আমার পরার জন্য জান যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি গঙ্গার লাইফটা করে দিই, তারপর আমি চলে যাই, বিকজ যদি একটু আর্লি ব্যাক করতে পারি ইনশাল্লাহ আমি রাতেই আপনাদেরকে জোড়াটা দেখাই দেবো। জোড়ার ড্রেসটা দারুণ দারুণ দারুণ। সো সবাই ভালো থেকে সুস্থ থাকেন ইনশাল্লাহ। আমি তাহলে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি আসছি, আপনাদেরকে গঙ্গা ড্রেসটা দেখাই দেবো, এবং প্রমিস করে যাচ্ছে একটা গিফট প্রাইজে পাবেন, একটা বেস্ট প্রাইজে পাবেন, সুপার হ্যাপি হবেন, আর কিছু বলবো না। আপু এই কুর্তিটা সহ আমার স্কার্ফটাও লাগবে। আপু এই স্কার্ফটা আমি আপনাদেরকে এনে দিয়েছিলাম, তো এখন তো নাই আপু, আবার অর্ডার করা আছে, আসুক আমি দিই। এই স্কার্ফগুলো আসলেই সুন্দর, এটার 12টা কালার ছিল, 12 রকম সুন্দর, মানে কোনোটার সাথে কোনোটার কোনো কম্পেয়ার নাই। আমি অনেকগুলো রেখেছি এখান থেকে, কিছু করার নাই, কাজ আমার কাছে সবগুলো ভালো লাগছিল, এবং বারবারি চেক আমার খুব পছন্দ আপু। আমি বারবারি, আই জাস্ট লাভ বারবারি। সো থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে এখন যাই রে, আমি ইনশাল্লাহ চলে আসবো। আপুমনি তোমাকে ভীষণ মিস করছি, কয়েক মাসের জন্য মেয়ের কাছে কানাডা চলে আসছি, কবে ফিরবো দিন গুনছি, ফিরে আবার তোমাকে কাছে পাবো ইনশাল্লাহ। হাউ সুইট, এনজয় দ্য টাইম ওভার হিয়ার। আমি তো সারাক্ষণই অনলাইনে আছি কাছে। সো ইউ আর নেভার ফার অ্যাওয়ে ফ্রম মি আপু। সো থ্যাংক ইউ সো মাচ, আপনি এত দূর থেকে কানেক্টেড। আই ডোন্ট নো হোয়াটস দ্য টাইম ওভার দেয়ার ইন কানাডা, বাট স্টিল আপনি যে লিখছেন আপু, আমি সত্যি মন থেকে খুবই খুশি। আতি আপু, আমি সত্যি খুবই খুশি হলাম। সো ইনশাল্লাহ সেফলি, মানে ওখানে গিয়েছেন, হোপফুলি এনজয় করেন পুরো টাইমটা, আবার সেফলি আমার কাছে ব্যাক করেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আমি যাচ্ছি, আসতেছি কিন্তু, হ্যাঁ খুব সুন্দর একটা গঙ্গা দেখাবো গিফট প্রাইজে, এবং আমাকে দেখে যদি মাথাটা না ঘুরে গেছে আমি বলে দিলাম, ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই। জলি খান, লাভ ইউ টু। আসতেছি।